ইন্তেকালের প্রায় 40 ঘন্টা পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন সোমবার জোহরের আগে। আমরা যদি টাইম হিসাবে বলি আনুমানিক সকাল 10টা 11টা এরকম। আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে, মাঝরাতে বা ফজরের আগে। সেই হিসাবে সময়টা প্রায় ধরা হয় 40 ঘন্টার মতো। তো এই 40 ঘন্টায় কি হয় এরকম যদি আমরা লিস্ট করি তাহলে 10টা পয়েন্ট বলা যাবে যে এই 40 ঘন্টায় কি হয়েছিল। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর উনি যে আসলে ইন্তেকাল করছেন কিনা এইটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয়। স্পেশালি অনেক সাহাবী মেনে নিতে পারতেছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো বলেই ফেললেন যে যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন তাকে কতল করা হবে। উনি মসজিদে এই ঘোষণাটা করেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসেন, উনি একটু দূরে ছিলেন, উনি আসার পর উনি কনফার্ম করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দেখতে গেলেন, উনি ওনার কপালে চুমু দিলেন, তারপর কনফার্ম করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তার মানে প্রথমত হলো ডেথ কনফার্মেশন একটা। সেকেন্ড হলো কি এটার কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর সাকিফায়ে বনু সাইদা নামক একটা জায়গায় মসজিদ থেকে একটু কাছেই ওইখানে একটা মিটিং হয়। সেই মিটিংকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করা হয় এবং এইটাকে বলা হয় তাকে উম্মতের উপর অনেক বড় একটা ফিতনা আসতে পারতো। তো এই ফিতনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েক ঘন্টা পরের এই ফিতনাটা দূর করা হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচনের মধ্য দিয়ে। তার মানে দুইটা ইভেন্ট গেল। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতে হবে। তো স্বাভাবিক যে কেউ ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়ার সময় ওনার কাপড় খোলা হয়, তারপর গোসল দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার সময় কিভাবে করা হবে এবং ওনার কাপড় খোলা হবে কিনা এটা নিয়ে সাহাবীদের মধ্যে একটা কনফিউশন দেখা দেয়। তো সময়টা ধরে নেওয়া হয় আনুমানিক সোমবার ওই দিনই বা মঙ্গলবার ওই দিনই রাতের মধ্যে। তখন আল্লাহ সবাইকে একটা ঘুম পাড়িয়ে দেন, সব সাহাবীদেরকে, এবং ওনারা ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পান। সেই আওয়াজে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাপড় পরা অবস্থায় আছে সেই কাপড় পরা অবস্থায় যেন ওনাকে গোসল দেওয়া হয়। অর্থাৎ অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয় নাই, ওনাকে কাপড় পরা অবস্থায় গোসল দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেন ওনার চাচাতো ভাই এবং ওনার জামাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা ইয়েমেনি কাপড় দিয়ে কাফন পরানো হয় এবং এই ইয়েমেনি কাপড়টা যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো সাহুল নামক একটা অঞ্চল। ওই জায়গাটা থেকেই কাপড়টা আসে, ওইখানের কাপড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন জানাজার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন কে, এটা নিয়েও দেখা যায় কিছু কনফিউশন দেখা দেয়। পরবর্তীতে সাহাবীরা সিদ্ধান্ত নেন যে জানাজার নামাজে কোনো ইমাম থাকবেন না, প্রত্যেকেই নিজে নিজে গিয়ে নামাজ পড়বেন। যেমন ধরেন আমরা জামাতে নামাজ মিস হলে আমরা যেমন একা একই নামাজ পড়ি, এরকমই প্রথমে পুরুষরা গিয়ে নামাজ পড়েন, তারপর মহিলারা গিয়ে, তারপর বাচ্চারা গিয়ে, যারা ছোট ছিল তারা গিয়ে নামাজ পড়েন। অর্থাৎ ওই নামাজের কোনো ইমাম ছিলেন না, জানাজার নামাজ প্রত্যেকেই নিজে নিজে গিয়ে জানাজার নামাজ, আমরা যেমন জামাত ছুটলে যেরকম নিজে নিজে নামাজ পড়ি ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম ছাড়া। 6 নাম্বার হলো কবর খোঁড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দাফন করা হবে, কবর খুঁড়তে হবে। তো কোন জায়গায় ওনাকে দাফন করা হবে এটা নিয়ে প্রথমে একটা কনফিউশন দেখা দেয়। কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বলেন অন্যান্য জায়গায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে উনি একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয়। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেন অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। 7 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়তে হবে। তো কবর খোঁড়ার জন্য তো ওই সময় মদিনা 2টা ওয়েতে কবর খোঁড়া হতো, 2টা স্টাইলে। তো সবাইকে বলা হলো যে এই যে কবর খোঁড়া হবে তো এই 2টা স্টাইলে মদিনাতে কবর খোঁড়া হয়। তো এই 2জন সাহাবী কবর খোঁড়েন, একজন এক স্টাইলে আরেকজন আরেক স্টাইলে। তো বলা হলো যে তাহলে 2জনকে খবর দাও, যে আগে আসবে সেই কবর খুঁড়বে। তখন দেখা যায় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু আগে আসেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা খুঁড়েন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করতে হবে। দাফন করার সময় 4জন সাহাবী কবরে নামেন। সেই 4জন সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গোসল করা হবে তো এইটা কে করবেন এইটা নিয়েও তো একটা কনফিউশন হওয়ার কথা। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, খলিফা হওয়ার পর তো উনি অনেকগুলা ডিসিশন, লাস্টে শেষের ডিসিশনটা নিবেন কে, এই জায়গায় হলো খলিফা, উনি আসলে ডিসিশনটা নেবেন। উনি যদি ডিসিশনটা না নিতেন তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দিত। তো
তো গোসলের ক্ষেত্রেও কিন্তু ডিসিশনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলটা করাবেন, উনার পৈতৃক সম্পর্কের দিক দিয়ে যারা আছেন তারাই উনাকে গোসল করাবেন। দাফনের ক্ষেত্রেও কিন্তু এইটা মেনটেন করা হয়। নতুবা দেখা যেত সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লোজ, কে গোসল করাবে এটা নিয়ে আবার কনফিউশন দেখা দিত, কে কবরে নামাবেন এটা নিয়েও কনফিউশন দেখা দিত। তো এই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু গোসল করান এবং উনি ওনাকে কবরে দাফন করেন। সেই চারজন ছিলেন একজন আলী রাদিয়াল্লাহু আনহু, একজন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একজন ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সালিহ রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, ওনার আজাদকৃত দাস। তো এই চারজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দাফন করে। 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দাফন করা হলো, রওজায় দাফন করা হলো। তো সর্বশেষ কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাচ করেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে লাস্টে কে টাচ করেন? এটা আমাদের মনে হতে পারে ঠিক আছে কেউ ক্যাজুয়ালি হয়তো বা টাচ করছেন, না, একজন সাহাবী জেনে বুঝেই এটা উনি স্মরণীয় হয়ে থাকতে চান যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে সর্বশেষ টাচ করছি। তোর নাম ছিল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। উনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাচ করেন এই রিলেটেড দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় দেখা যায় উনি কবরে যখন মাটি দেওয়া হয় নাই তখন উনি কবরে নামার পর বলছেন মাটি দাও, তখন ওনার উপরেই মাটি দেওয়া হয় এবং ওনার পা পর্যন্ত যখন মাটিতে পড়ে যায় তখন উনি উপরে উঠে আসেন এবং সেই হিসাবে বলা হয় উনি আসলে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাচ করেন। আরেকটা ঘটনা পাওয়া যায় যে সবাই যখন কবরে থেকে উঠে পড়ে তখন উনি ওনার আংটিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ফেলে দেন। ফেলে দেওয়ার পর যখন সবাই মাটি দিবে তখন বলতেছেন যে দাঁড়া আমার আংটিটা তো পড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে। তখন উনি আবার কবরে নামার পর সেই আংটিটা তুলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাচ করে আসেন এবং এইভাবে উনি এটা নিয়ে খুবই গর্ববোধ করতেন যে সবার মধ্যে আমি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাচ করে আসছি। 10 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো, সব সাহাবী উঠে আসলেন এবং বলা হয় থাকে সাহাবীরা বলছেন ওনাদের জীবনে সবচেয়ে কষ্টের দিনটা ছিল ওই দিনটা, যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয় এবং ওই দিন ওনারা আসলে কিছুই করতে পারতেছিলেন না, যে এত মন খারাপ তাদের সবচেয়ে প্রিয় মানুষকে দাফন করে আসেন এবং যেই মানুষকে টাচ করতে পর্যন্ত তাদের সমীহ করতেন যে ওনাকে টাচ করব, ওইটাও চিন্তা করতে পারতেন না, সেই মানুষের উপর তারা মাটি ফেলেন, তাকে দাফন করে আসেন। এবং ওনারা যখন ফিরে আসেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, উনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ও আনাস তুমি কিভাবে পারলে আমার রাসূলের উপর তুমি মাটি ফেলতে? এত ইমোশনালি ওনারা রিয়াক্ট করেন, কিভাবে পারলে আমার রাসূলের উপর তোমরা মাটি ফেলতে? এখানে আরেকটা ঘটনা আছে, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি একবার স্বপ্ন দেখেন। উনি স্বপ্ন দেখেন যে 3টা চাঁদ ওনার কুলের উপর পড়ছে। সেই স্বপ্ন দেখার পর উনি ওনার বাবার কাছে যান যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। তখন ওনার বাবা বলেন কিছুদিন অপেক্ষা করতে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ঘরে দাফন করা হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুমি যে স্বপ্ন দেখছিলে না সেই স্বপ্নটা একটা পূরণ হলো। তো 3টা চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ, সবচেয়ে সেরা চাঁদ, সেটা এখন তোমার ঘরেই দাফন করা হলো। তার মানে প্রথম চাঁদটা ওনার ঘরে পড়ে, ওনার ঘরেই ওনাকে দাফন করা হয়। সেকেন্ড হলো ওনার বাবা এবং উমর ইবনুল খাত্তাব, ইসলামের প্রথম 2 খলিফাকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দাফন করা হয়। তো উনি যে স্বপ্নটা দেখেন যে 3টা চাঁদ ওনার কুলের উপর পড়ছে, সেই স্বপ্নটা এভাবেই পূরণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ঘরে দাফন করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, উমর রাদিয়াল্লাহু আনহুকে, 3জনকেই ওনার ঘরে দাফন করা হয়। এভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্বপ্নটা পূরণ হয়।